বুরিন্দা বানানোর ঝামেলা ছাড়া যদি এত সহজে লাড্ডু বানানো যায় তবে আর কিনে খাওয়ার কি দরকার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে বানিয়েছি বেসনের লাড্ডু। যদিও এটা একটা লম্বা প্রসেস, সময় লাগে, কিন্তু কাজটা সহজ। বুরিন্দা বানানোর মতো ঝামেলা নেই। আর দেখতেই তো পাচ্ছেন মাশাআল্লাহ আমার লাড্ডুগুলো কতটা পারফেক্ট হয়েছে। বেসনের লাড্ডু বানানোর জন্য আমি প্রথমে 1.5 কাপ বেসন নিয়েছি। আমি বেসনটা অফ ক্যামেরায় চেলে নিয়েছিলাম, তার সাথে দিয়ে দিয়েছি কিছুটা লবণ। যেহেতু মিষ্টি তাই অত বেশি লবণ লাগে না, হালকা একটু লবণ দিলেই হয়। তারপর নর্মাল পানি অল্প অল্প করে মিশিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে তেল গরম হতে দিয়েছি। তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চিমটি চিনি। এই চিনিটা দিলে বেসনটা তেল কম টানবে। এরপর আমি গোলানো বেসনটা একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যে কোনো সাইজ নেই, গোল করে, লম্বা করে, বেগুনির মতো করে, পিঠার মতো করে, যেভাবে খুশি, মানে যেমন খুশি তেমন সাজোর মতো করে আমি ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে আমি উল্টে অন্য পাশ ভেজে নিব। এভাবে 2 পাশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব। এগুলো মুচমুচে হতে হবে এমন কোনো কথা নেই, শুধু ভেতরটা ভালো করে ভাজা হলেই হলো। তবে মিডিয়াম আঁচেই ভাজতে হবে, নতুবা কালচে একটা রং চলে আসবে। এক ধাপে ভেজে নেওয়ার পর আমি আরো এক ধাপ দিয়ে দিচ্ছি। ছোলার ডালের লাড্ডু আর বেসনের লাড্ডুর কাজগুলো, ধাপগুলো প্রায় একই হলেও বেসনেরটা তুলনামূলকভাবে সহজ। আমি কি বলবো আসলে জানি না, আচ্ছা বেসনের পিঠাই বলি। বেসনের এই পিঠাগুলো সব ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পর আমি এগুলোকে ব্লেন্ড করব। একদমই গুঁড়ো করব না, কিছুটা দানা দানা রাখবো, এতে মিষ্টিটা খেতে ভালো লাগবে। ব্লেন্ড করার জন্য আমি একটু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, এতে ব্লেন্ড করতে সুবিধা হবে। এই যে ব্লেন্ড করা হয়ে গেল, আমি 2-3 ধাপে ব্লেন্ড করে নিয়েছি। একবার অনেকগুলো বেগুনি বেঁচে গিয়েছিল, তখন বেগুনটা ছাড়িয়ে আমি এভাবে লাড্ডু বানিয়েছিলাম। আমি অল্প একটু ঘি নিয়েছি, এতে আমি বাদাম কুচি করে রেখেছিলাম, সেগুলো ভেজে নেব। বাদাম দেওয়ার সাথে সাথে আমি চুলা বন্ধ করে দিব, নতুবা বাদামগুলো পুড়ে টেস্ট নষ্ট হয়ে যাবে। বাদামটা তুলে রাখছি। এবার দিয়ে দিয়েছি 1 কাপ চিনি, 1 কাপ পানি। 1.5 কাপ বেসনের গোলার জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি, এবং আমরা যেমন মিষ্টি খাই এটাই পারফেক্ট ছিল। তারপর চিনি আর পানিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। বলক আসার পর দিয়েছি একটু লবণ, এলাচ গুঁড়ো, এতে ফ্লেভারটা সুন্দর হবে, আর দিয়েছি একটু ফুড কালার। এরপর ব্লেন্ড করে রাখা বেসনগুলো দিয়ে দিচ্ছি শিরার মধ্যে। অল্প আছে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে শিরাটাকে টানাতে হবে। আগুনটা লো থেকে মিডিয়ামেই রাখতে হবে। বেশি জোরে আগুন দিয়ে তাড়াতাড়ি টানালে মিষ্টিটা ভালো হবে না। শিরাটা পাত্রের গায়ের থেকে লেগে লেগে আসলে আমি ভেজে রাখা বাদামগুলো মিশিয়ে নিব, এবং সবশেষে একটু ঘি দিয়ে দিব, এতে মিষ্টির ফ্লেভারটা খুব ভালো হবে। বেসনটা তেলে ভাজার কারণে লাড্ডুটা বানানোর সময় হাতে আর কোনো তেল মাখাতে হয় না, খুব সুন্দরভাবেই একটা সুন্দর শেপ চলে আসে। ঘি দেওয়ার পর আমি মিশ্রণটা নামিয়ে রাখবো। হালকা গরম থাকা অবস্থায় আমি একে একে সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি। প্রথমে আমি 1 হাত দিয়ে ট্রাই করেছি, আসলে লাড্ডুর যে একদম অ্যাকুরেট গোল শেপটা সেটা আসে না। পরে আমি অফ ক্যামেরায় 2 হাতের মাঝখানে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি। আর লাড্ডুটা দেখতে সুন্দর লাগার জন্য আমি মাঝখানে একটু পেস্তা টুকরো দিয়ে সাজিয়ে নিয়েছি। রোজা রেখে লাড্ডুটা বানিয়েছি, মাশাআল্লাহ ইফতারে একদম সন্তুষ্ট হয়ে গেছি যে এত ভালো হয়েছে। আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে কিন্তু খুবই সহজ লাগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।